আজকে আমরা কি করব, ক্লাস 10-এর যে 2025-এর যে প্রশ্ন বিচিত্রা তার যে জীবনবিজ্ঞানের যে পার্টটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের, এর আগে আমরা 6 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্ন সব সলভ করেছিলাম। আজকে 7 নম্বর স্কুলটা করব। তো 7 নম্বর স্কুল করব, এর আগে যদি কেউ যদি আগের স্কুলগুলো যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারো, লিঙ্ক দেওয়া আছে। তো আজকে যেটা করবো 7 নম্বর স্কুল, 7 নম্বর স্কুলে বিভাগ খ দাগ থেকে করছি, কেননা বিভাগ ক দাগে তো দেওয়া আছে উত্তরগুলো। তো বিভাগ ক্ষয়ের যে প্রশ্নটা দেওয়া আছে 2-এর দাগে, 2-এর 2.1টা যে দেওয়া আছে যে সাইক্লোসিস এবং রোটেশন দুটি হলো ড্যাশ চলন, তাহলে কী হবে, এটা হবে কি প্রোটোপ্লাজম। কী হবে? প্রোটোপ্লাজম। তারপর যেটা আছে 2.2 জায়গায় যে প্রশ্নটা, যে ফ্লাইট অফ ফ্লাইট প্রতিক্রিয়া জন্য ড্যাশ হরমোন দেয়, তো এটা কী হবে? অ্যাড্রেনালিন। উত্তরটা হবে কি অ্যাড্রেনালিন। দুই 2.3-এর যে প্রশ্নটা আছে যে অ্যাডেনিন ও গুয়ানিন হলো ড্যাশ জাতীয় ক্ষারক, তো এটা হবে কি অ্যাডেনিন ও গুয়ানিন হবে পিউরিন জাতীয় ক্ষারক। তারপরে যে প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা করতে বলেছে। 2.4-এর প্রশ্নটা দেখব, আমাদের দশম করোটি স্নায়ু হলো ভেগাস, তো এটা কী হবে? আমরা জানি দশম করোটি স্নায়ু কী হয়? ভেগাস হয়, তাহলে এটা কী হবে? সত্য হবে। 2.5-এর যে প্রশ্নটা আছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষ তৈরি হয় না, শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজিত হয়, এটা কী হবে? মিথ্যা হবে, কারণ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের সাথে সাথে সাইটোপ্লাজমও বিভাজিত হয়, এটা কী হবে? মিথ্যা হবে, কারণ নিউক্লিয়াসের সাথে সাথে সাইটোপ্লাজমও বিভাজিত হয়। 2.6 যে প্রশ্নটা আছে যে একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো অক্সিন, এটা কী হবে? মিথ্যা হবে, কারণ উদ্ভিদ অক্সিন হরমোনটা কী হবে? অক্সিন হরমোনটা নাইট্রোজেন যুক্ত হয়, কী হবে? মিথ্যা হবে। তারপরে আছে যে এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাতে বলেছে। 2.7-এর যে প্রশ্নটা আছে যে কোষপাত কী হবে? কোষপাত হবে উদ্ভিদ সাইটোকাইনোসিস, কোষপাত কী হবে? উদ্ভিদ সাইটোকাইনোসিস। তারপর যেটা আছে এমআরএনএ কী করে? এমআরএনএ হবে প্রোটিন সংশ্লেষ। তারপর যেটা আছে 2.9-এর যে প্রশ্নটা আছে যে লঘু মস্তিষ্ক কী হবে? ভার্মিস, মানে লঘু মস্তিষ্ক কী হবে? ভার্মিস। তাহলে এটা হলো কি খ, এটা হলো ক, আর এটা হবে ঘ। তারপরে যেটা আছে একটি বাক্যে উত্তর দিতে বলেছে 1 নম্বরের প্রশ্ন। 2.10-এর দাগে যে প্রশ্নটা আছে যে অন্ধবিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয় না কেন? তাহলে অন্ধবিন্দু প্রতিবিম্ব গঠিত না হওয়ার কারণ হলো রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থলে কোনো আলোক সুবেদী কোষ থাকে না। তাহলে কী হবে? রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থলে কোনো আলোক সুবেদী কোষ থাকে না। ফলে কী হবে? ফলে ওই অংশে কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হলে তাহলে কী হবে? এটা রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থলে কোনো আলোক সুবেদী কোষ থাকে না, ফলে ওই অংশে যদি কোনো প্রতিবিম্ব সৃষ্টি হলে তা আমরা কী হয়? দেখতে পাই না, তার জন্য সেটাকে কী বলে? অন্ধবিন্দু। ফলে কী হবে? ওই অংশে যদি প্রতিবিম্ব সৃষ্টি হয়, হলে তা আমরা দেখতে পাই না। তার জন্য আমরা সেটা কী বলে? অন্ধবিন্দু। তারপরে 2.11 থেকে যে প্রশ্নটা আছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সঙ্গে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এবার বলছে মাইটোসিস কী হবে? ভ্রূণমূল। তারপরে মিওসিস কী হবে? ভ্রূণমুকুল হবে। মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস ভ্রূণমুকুল। এরপরে যে আছে 8 নম্বর স্কুলটা নৈহাটি নরেন্দ্র যে স্কুলটা আছে তার বিভাগ খ থেকে প্রশ্নটা আমরা করব। তো বিভাগ খ থেকে যে প্রশ্নটা আছে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দিতে বলেছে। ড্যাশ পূরণ প্রশ্ন আছে। তো ড্যাশ পূরণ প্রশ্নের মধ্যে 2.1 যে প্রশ্নটা আছে যে কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনকে ড্যাশ বলা হয়, তাহলে এটা কী হবে? এটা হবে পার্থেনোগ্রাফি। কী হবে? পার্থেনোগ্রাফি। তারপর যে 2.2 যে প্রশ্নটা দেওয়া আছে
নিউক্লিওটাইড সমান ডিঅক্সিরাইবোজ শর্করা ড্যাশ যুক্ত N2 বেস, তাহলে এখানে কী হবে ফসফেট যৌগ, ফসফেট যৌগ যুক্ত হয়ে কী হবে N2 বেস তৈরি করে, তাহলে এখানে কী হবে ফসফেট যৌগ। তারপর যেটা আছে 2.3 যে প্রশ্নটা, অস্থিসন্ধিগুলি ড্যাশ নামক এক প্রকার বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, তাহলে এখানে কী হবে, এখানে উত্তরটা হবে সাইনোভিয়াল তরল। কী হবে সাইনোভিয়াল তরল। তারপর যেটা আছে নিচের প্রশ্নগুলি সত্য মিথ্যা করতে বলেছে, যে ক্ষয়পূরণ হলো 2.4 যে প্রশ্নটা, ক্ষয়পূরণ হলো মিওসিস কোষ বিভাজনের একটি তাৎপর্য, এটা ভুল, মিথ্যা হবে। কী হবে মিথ্যা, কারণ ক্ষয়পূরণ হলো কি, ক্ষয়পূরণ মাইটোসিস কোষ বিভাজন, ক্ষয়পূরণ হলে মাইটোসিস কোষ বিভাজনের ফলে সেটা মিওসিস হবে না, তাহলে এটা ভুল হবে। 2.5 যে প্রশ্নটা আছে, হাইপোথ্যালামাস রিলে স্টেশন রূপে কাজ করে, হাইপোথ্যালামাস রিলে স্টেশন রূপে কাজ করে, এটা কী হবে ভুল হবে, কারণ আমরা জানি যে থ্যালামাস রিলে স্টেশন রূপে কাজ করে। তারপর যেটা আছে 2.6 যে প্রশ্নটা আছে, বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক ডিএনএ অণু দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করে, এটা কী হবে ঠিক হবে, সত্য হবে, বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক। তারপর যেটা আছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে বলেছে, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ 2.7 যেটা আছে, যে অ্যামিবা কী হবে, অ্যামিবা ক্ষণপথের সাহায্যে চলাফেরা করে, তাহলে এটা কী হবে ক্ষণপথ। এবার বলছে নিউরন কী হবে G0 দশা, নিউরন কী হবে G0 দশা। তারপর 2.9 যেটা আছে চোখের জল কী হবে লাইসোজাইম, তাহলে অ্যামিবা যার সাহায্যে চলাফেরা করে ক্ষণপথ। তারপরে নিউরন কী হবে G0 দশা, আর চোখের জল লাইসোজাইম। তারপর যেটা আছে একটি শব্দে উত্তর দিতে বলেছে, একটি শব্দে উত্তর দেয় 1 নম্বরের প্রশ্ন, 2.10 যে প্রশ্নটা আছে, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেমতন্তু বিলুপ্ত হয়। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে যে প্রোফেজ দশায় সেটা কী হয় বেমতন্তু গঠন হয়, তারপরে মাইটোসিস বিভাজনের পুরো শেষ দশা যেটা কী হবে টেলোফেজ দশা, টেলোফেজ দশায় গিয়ে কী হয় বেমতন্তুর বিলুপ্তকরণ ঘটে, তাহলে এখানে কী হবে টেলোফেজ দশা হবে। তারপর যেটা আছে 2.11 যে প্রশ্নটা আছে, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে বসাতে বলেছে যে গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম, তাহলে লঘু মস্তিষ্ক কী হবে, লঘু মস্তিষ্ক কী হবে ভারসাম্য রক্ষা করে, তাহলে এটা কী হবে ভার্মিজ হবে, এটা কী হবে ভার্মিজ, লঘু মস্তিষ্ক ভার্মিজ। তো এই ভিডিওতে আমরা এই দুটো স্কুল আলোচনা করলাম, তারপরে ভিডিওতে আমরা আর যে বাকি স্কুলগুলো আছে ওই তিনটা আলোচনা করে দিব, তারপরে আমরা বিভাগ গ আর ঘ এর লং কোশ্চেনগুলো পরের ভিডিওতে সলভ করার চেষ্টা করব।